নমস্কার, দেখছেন ট্রাইব টিভি বাংলা। মেট্রো জংশন নিয়ে আমি অনন্যা রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হওয়া সমস্ত আবেদনের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ রায়ে জানিয়ে দিল, এসএসসির বিজ্ঞপ্তিতে কোনো রকম হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। অর্থাৎ গত 30শে মে রাজ্য শিক্ষা দপ্তর এবং এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়ার যে বিজ্ঞপ্তি জারি করেছিল, সেই বিজ্ঞপ্তি মেনেই হবে নিয়োগ প্রক্রিয়া। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। দেখো, এসএসসির যে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি হয়েছিল, সেই বিজ্ঞপ্তি মেনেই পরীক্ষা হবে বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি সমস্ত এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে যে সমস্ত আবেদনের মামলা হয়েছিল, সেই সমস্ত মামলা খারিজ করে দেওয়া হয়েছে। কি জানানো হয়েছে আজকের রায়ে? একদমই। দেখো অনন্যা, সুপ্রিম কোর্টের নির্দেশে যখন এসএসসিতে প্রায় 25,753 জনের চাকরি বাতিল হয়, তখন সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছিল যে গত 30শে মের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করতে হবে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনকে, এবং আগামী 31শে ডিসেম্বরের মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তার সেই নির্দেশ মেনে গত 30শে মে রাজ্য শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশন নতুন নিয়োগ প্রক্রিয়ার এসএসসিতে 2016 যে নতুন নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার জন্য 44,000 শূন্য পদে তারা বিজ্ঞপ্তি জারি করে। এবং সেই বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করে বঞ্চিত চাকরি প্রার্থী বা চাকরিহারা যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে, এবং যারা টেন্টেড বলে চিহ্নিত হয়েছেন তারাও প্রশ্ন তোলেন। যে তাদের বক্তব্য ছিল হচ্ছে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটাকে সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লঙ্ঘন করা হয়েছে, মানা হয়নি, মান্যতা দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশে বলা আছে 2016 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা নিতে হবে, এবং 2016 সালে যে শূন্য পদ ছিল সেই শূন্য পদেই পরীক্ষা নিতে হবে, এবং কোনো অযোগ্যরা এই পরীক্ষায় অংশ নিতে পারবে না। পাশাপাশি যারা চাকরি হারিয়েছেন তাদেরও যেটা দাবি ছিল যে 2016 সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে যোগ্যতম যে শতাংশের নাম্বার ছিল সেটা 50% থেকে 45% থেকে বাড়িয়ে 50% করা হয়েছে। ফলে অনেক চাকরিহারা যোগ্য শিক্ষক এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না, যেহেতু যোগ্যতার মান 45% নম্বর থেকে বাড়িয়ে 50%, মিনিমাম 50% করা হয়েছে। এবং অনেক বিষয়ে তারা আবেদনও পর্যন্ত করতে পারবে না, কারণ অনেক সাবজেক্ট সেখানে নেই। ফলে 2016 সালে নিয়োগ বিজ্ঞপ্তি মেনে পরীক্ষা হোক। পাশাপাশি যেটা আরও অভিযোগ ছিল যে নম্বর বিভাজনের ক্ষেত্রে, একটা যেমন বললাম, পাশাপাশি যে অভিযোগটা ছিল যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষা নাম্বার 45 থেকে বাড়িয়ে 60 করা হয়েছিল, এবং শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার জন্য 10 নম্বর এবং ডেমনস্ট্রেশন এবং লেকচারের জন্য 10 নম্বর রাখা হয়েছিল। বঞ্চিত চাকরি প্রার্থীদের যেটা অভিযোগ ছিল যে যদি এই 20 নম্বর যেটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে যুক্ত করা হয়েছে, যেটা 2016 সালে ছিল না, তাতে যদি সেই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা হয়, তাহলে এই 20 নম্বর না পেয়েই তাদের পরীক্ষায় বসতে হবে। ফলে তারা পিছিয়ে পড়বেন এবং তারা আবারও নতুন করে বঞ্চিত হবেন। তাই 2016 সালের বিজ্ঞপ্তি মেনে এই পরীক্ষা হোক, এবং 2016 সালে যতটা শূন্য পদ ছিল সেই শূন্য পদেই নিয়োগ করা হোক। এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চে সেই মামলা শুনানি চলে, এবং সিঙ্গেল বেঞ্চ সেখানে দুটো নির্দেশ দেয়। একটা হচ্ছে অযোগ্য চাকরি প্রার্থীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না, এবং যদি কোনো অযোগ্য চাকরি প্রার্থী নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন করে তা বাতিল করতে হবে, এবং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি মেনেই পরীক্ষা হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে তিন পক্ষ, বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিহারা যোগ্য শিক্ষক এবং রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। গত সোমবার এই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে চূড়ান্ত শুনানি হয়। সেখানে রাজ্যের যিনি আইনজীবী ছিলেন তিনি দাবি করেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে কোথাও বলা নেই যে 2016 সালের নিয়োগ বিজ্ঞপ্তি মেনে পরীক্ষা নিতে হবে। তাছাড়া রাজ্যের কাছে এই মুহূর্তে 3টে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, 2016, 2019 এবং 2025-এর এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। 2019-এর বিজ্ঞপ্তি নিয়ে চ্যালেঞ্জ হয়নি, এবং পাশাপাশি আরও রাজ্য দাবি করে যে কোন বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা হবে সেটা কোনো পরীক্ষার্থী ঠিক করতে পারে না, তার নির্দিষ্ট প্রতিযোগী কী হবে সেটা ঠিক করে দিতে পারে না পরীক্ষার্থী, সেটা নিয়োগদাতা সংস্থা যে অর্থাৎ এসএসসি তারাই ঠিক করবে কোন বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা হবে। এসএসসি। ধন্যবাদ রিমিক আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হওয়া সমস্ত আবেদনের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ রায়ে জানিয়ে দিল, এসএসসির বিজ্ঞপ্তিতে কোনো রকম হস্তক্ষেপ করবে না হাইকোর্ট।
অর্থাৎ গত 30শে মে রাজ্য শিক্ষা দপ্তর এবং এসএসসি যে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করেছিল সেই বিজ্ঞপ্তি মেনেই হবে নিয়োগ প্রক্রিয়া। এ বিষয়ে চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল এবং সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তারা কি প্রতিক্রিয়া জানিয়েছেন শুনে নেব। থাকলো সেটা হচ্ছে যে টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে না এবং সেই সঙ্গে 2025-এর যে নিয়ম যে গেজেট ছিল সেই নিয়মেই পরীক্ষাটা হবে। প্রথমত আমরা যারা যোগ্য চাকরিহারা তারা পরীক্ষাটাই মানি না, কারণ আমরা চাই যে একমাত্র আমাদের যারা যোগ্য তাদের চাকরিটা পুনর্বহাল হোক। কিন্তু সেক্ষেত্রে আজকে যে গেজেট নিয়ে আলোচনা বা গেজেট নোটিফিকেশনের জাজমেন্ট ছিল সেখানে এই জাজমেন্ট আমরা পুরোপুরি একদমই সমর্থন করি না, কারণ এরকম জাজমেন্টে যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট বা ভার্ডিক্ট দিয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে যারা যোগ্য আনটেন্টেড তারা সমস্ত পরীক্ষার্থী নতুন সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু এই যে গেজেট বা রুলস সেই নিয়ম অনুযায়ী পরীক্ষার আগেই অনেকের ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত হয়ে পড়বে যারা যোগ্য তাদের মধ্যেও, কারণ অনেকেই আছেন যারা 45% মার্কসে আগে চাকরি করছেন এখনও, এবং এখন যে নিয়ম সেখানে 50% বাধ্যতামূলক, তাহলে তারা যোগ্য হয়েও আজকে পরীক্ষায় বসতে পারবে না। আবার যাদের ওবিসির সমস্যা রয়েছে 2010-এর পরে তারাও এরকম মার্কসের কড়াকড়ি বা বয়সজনিত কারণে বসতে পারবে না যোগ্য হয়েও। আবার অনেকে আছে যারা আরসিআই অ্যাপ্রুভড বিএড করেছিলেন কিন্তু এখনকার নিয়ম অনুযায়ী সেই আরসিআই অ্যাপ্রুভড বিএডকে আবার মান্যতা দেওয়া হয়নি, তাহলে সেক্ষেত্রে যোগ্য হয়ে তারাও পরীক্ষায় বসতে পারবে না। আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যে পদে এখন তারা যে ভ্যাকেন্সিতে যোগ্য হয়ে চাকরি করছেন সেই ভ্যাকেন্সিটাই নেই রোস্টার অনুযায়ী, তাহলে তারা কোন ভ্যাকেন্সির এগেনস্টে অ্যাপ্লাই করবে? তাহলে এই যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট যেখানে ক্লিয়ারলি বলা আছে আনটেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসতে পারবে, তারা পরীক্ষায় বসতে পারছেই না, তাহলে এই জাজমেন্ট বা এই রুলস কি করে থাকতে পারে? দুটো কন্ট্রাডিক্টরি জাজমেন্ট কি করে হতে পারে? চাকুরি জীবনের স্প্যান কম বেশি 30 বছর, ফলে চাকুরি জীবনের স্প্যান যদি 30 বছর হয়, এই 9 বছরে কার্যত 1/3 টিচার রিটায়ার করে গেছেন। কোনো নতুন পরীক্ষা হলো না, কোনো নতুন নিয়োগ হলো না, জেনে বুঝে সরকার স্কুল শিক্ষার 12টা বাজাচ্ছে, মাস্টারমশাইদের 12টা বাজাচ্ছে, স্কুল শিক্ষার 12টা বাজাচ্ছে। 16 সালের পর আজ পর্যন্ত নিয়োগ হয়নি কেন? কে বাধা দিয়েছিল? কেউ তো বাধা দেয়নি। কোনো কোর্ট বলেনি যে না না আপনি 16 সালের পরে 17, 18, 19, 20, 21 আপনি স্বাভাবিকভাবে স্বচ্ছভাবে নিয়োগ করুন, আটকাচ্ছে, কেউ বলেনি। সরকার নিয়োগ করতে চায় না। মাস্টারমশাই না থাকলে স্কুল 12টা বেজে গেলে প্রাইভেট স্কুলের লাভ, আর মাস্টারমশাই স্কুলে যদি না থাকে মাইনে দিতে হবে না, ওই টাকা লুট করলে তৃণমূলের লাভ।